আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আবারও চলে আসলাম লং ভিডিও নিয়ে। তো এদিকে আমি প্রোটিন বানাবো, এই জন্য আমি এখানে ডিম এবং চিনি একসাথে গুলিয়ে নিলাম। আর এখন এখানে দুধ দিয়ে দিব, আর দুধটা ছিল জাল করা। আমি প্রথমে দুধটাকে জাল করে এরপরে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিম এবং দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে এসেছে। এখন আমি এখানে একটু ভ্যানিলা দিয়ে দিব। ভ্যানিলাটা দিলে ডিমের গন্ধটা চলে যায়, না হয়তো ডিমের গন্ধের জন্য খাওয়া যায় না। ডিমের একটা বাজে গন্ধ আছে, তো ভ্যানিলাটা ইউজ করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, আমার এখন হয়ে গেছে। এখন প্রোটিনটা বানানোর জন্য এখন আমি একটা বড় ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। আর এখন মাটির সরা দিয়ে ঢেকে দিব। আর মাটির সরা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো বাটিটা নড়াচড়া করবে না, যেহেতু মাটির সরা একটু হয়, ভারী টাইপের হয়। তো এই জন্য মাটির সরা দিয়ে ঢেকে দিয়েছি। বাটিটা নড়াচড়া করবে না, সুন্দর করে এক জায়গাতে বসে থাকবে। তো আমি এখন ফ্রাই প্যানে পানি দিয়ে আমি জালটা ধরিয়ে দিয়েছি। আর এখন দেখুন পানিটা বলক উঠে এসেছে। তো আমার আজকে একটু ভুল হয়েছে। তো এই তো দেখুন প্রোটিনের ভিতরে প্রচুর পরিমাণ পানি ঢুকছে, কারণ পানিটা দেওয়া বেশি হয়ে গেছিলো। এই জন্য বলক ওঠার পরে পানিটা সব ঢাকনের সাইড দিয়ে প্রোটিনের ভিতরে চলে গেছিলো। তো এখন আমি একটা কাঠি দিয়ে টেস্ট করে নিলাম। তো আজকে আমার একটা ভুলের কারণে প্রোটিনটা পারফেক্ট হয় নাই। আর কোনো কিছু যদি পারফেক্ট বানাতে চাই, যদি না হয় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এমনি কিন্তু সব কিছুই ঠিক ছিল, টেস্ট হয়েছিল অনেক। দেখতে একটু অসুন্দর হলেও আমরা খেয়ে ফেলেছি, খুবই মজা হয়েছিল। কিন্তু একটু শক্ত হয় নাই, এটাই। আর সেটাই হয়তো আমার ভুলের কারণেই মাটির সরাতে ঢেকেছি। আর দ্বিতীয় কথা হলো, হাঁড়িতে পানি বেশি হয়ে গেছিলো। বলক ওঠার কারণে পানিটা প্রোটিনের ভিতরে মাটির সরার সাইড দিয়ে ঢুকে একদম নরম হয়ে গেছে। এজন্য যাই হোক, নেক্সট টাইমে আবারও সুন্দর করে একটা প্রোটিন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চারা আজকে খাওয়ার জন্য অনেক বায়না করতেছিল, এই জন্য বানিয়েছি। এবং ওদের জন্য আর কি তাড়াতাড়ি উঠিয়ে ফেলেছি, ওদের প্রচুর ক্ষুধা লেগেছিল, এই জন্য বারবার শুধু পাগল বানিয়ে ফেলছিল খাওয়ার জন্য, এই জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার আইডিটাকে যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর শুধু ফলো দিলেই হবে না, লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।